ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত কারা থাকছেন জানা যাবে আজ। জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে বলেছেন ওবায়দুল কাদের। জাতীয় পার্টি বলছেন আজ জানা যাবে ভোটে যাবে কিনা। নির্বাচনে সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। এরপরে জানবেন সব নেতাকে মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি, বলেছেন কৃষিমন্ত্রী। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাছাই শেষে ও আপিল নিষ্পত্তির পর বৈধতা পেয়েছেন 2260 জন প্রার্থী। তবে শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে কারা থাকছেন তা চূড়ান্ত হবে আজই। নির্বাচনে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ রবিবার 17 ডিসেম্বর বিকেল 4টার মধ্যে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের কেউ নিজেকে ভোট থেকে সরিয়ে নিতে চাইলে রিটার্নিং কর্মকর্তার কাছে তার লিখিতভাবে জানাতে হবে। এবার 28টি রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র মিলে এখন পর্যন্ত 2260 জনের মতো বৈধ প্রার্থী রয়েছেন। 300 আসনে 66 জন রিটার্নিং কর্মকর্তা রয়েছেন। স্ব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহার করছেন অনেক প্রার্থী। এরপর চূড়ান্ত হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যারা ভোটের মাঠে প্রতীক নিয়ে লড়বেন। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী বৈধভাবে মনোনীত প্রার্থী লিখিত বা স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমার মধ্যে বা তার পূর্বে নিজে অথবা লিখিত ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। নিবন্ধিত দলের কোনো আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন দেওয়া থাকলে দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী কোনো ব্যক্তির লিখিত নোটিশ দিয়ে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের কাছে তিনি স্বয়ং বা ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির মাধ্যমে প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন অবহিত করতে পারবেন এবং দলের অন্যান্য প্রার্থীর প্রার্থিতা স্থগিত হবে। গত 15 নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে 7 জানুয়ারি। গত 30 নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দেশের 300 আসনে 2717 জন মনোনয়নপত্র দাখিল করেন। 1 থেকে 4 ডিসেম্বর বাছাইয়ে 1985 জনের প্রার্থিতা বৈধ এবং 731 জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তারা। 5 থেকে 10 ডিসেম্বর নির্বাচনে 560টি আপিল জমা হয়, মঞ্জুর হয় 280টি আবেদন। এখন বৈধ প্রার্থী 2260 জন। 18 ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দ দেবেন। এখন থেকেই দল বা প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন। সোমবার থেকে প্রচারণা শুরু হয়ে চলবে 5 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত। জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার 17 ডিসেম্বর দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, জাতীয় পার্টির নিজস্ব চাওয়া আছে, তাদেরকে নির্দিষ্ট সংখ্যক আসন ছেড়ে দেওয়া হচ্ছে, সেসব আসনে নৌকার প্রার্থী থাকবে না। ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি সহ কয়েকটি দল নির্বাচনকে ভাগাভাগি বলছে। যে নির্বাচনে 28টি রাজনৈতিক দল ও প্রায় 2200 প্রার্থী আছে, সে নির্বাচন কিভাবে ভাগাভাগির নির্বাচন হয়? সেতুমন্ত্রী বলেন, জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে, কোনো অশোভন পরিস্থিতি তৈরি হয়নি। বিকাল 4টা পর্যন্ত অপেক্ষা করেন, সব স্পষ্ট হয়ে যাবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কিনা তা আজ বিকেলে জানা যাবে, একথা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূন্য। রোববার দুপুর 1টায় বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। মুজিবুল হক চূন্য বলেন, নির্বাচন করব নাকি করব না সেটা আজকের মধ্যে সিদ্ধান্ত নেওয়া দরকার। আজকে বিকালে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত জানাবো। জাতীয় পার্টির নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করছে জানিয়ে পার্টির সেক্রেটারি বলেন, 7 জানুয়ারির নির্বাচন করার জন্য আমরা আসছি। আমরা নির্বাচনী পরিবেশ পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম। আজ এবং আগামীকাল এই দুদিন খুবই গুরুত্বপূর্ণ। আজকে হলো প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং আগামীকাল প্রতীক বরাদ্দের দিন। তাই নির্বাচনটা আমরা কিভাবে করব নাকি করব না তা
আজকের মধ্যে পরিষ্কার হওয়া দরকার। আমাদের চেয়ারম্যান পার্টি অফিসে আসেন, তিনি সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। আমাদের আরো একটু আলোচনা করা দরকার। আজ বিকালে আমরা আমাদের সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দেব। আওয়ামী লীগের সঙ্গে আসন বন্টনে সমঝোতার অপেক্ষায় আছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা চলছে। নির্বাচন কেন্দ্রিক নানা বিষয়ে আমাদের আলোচনা চলছে, তবে বিকেল 4টা কিংবা 5টায় এই ধরনের কোনো বিষয় না। এখন আমরা আমাদের দলীয় নেতা কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করছি, সেজন্য আমরা আজকে কিছুটা সময় নিচ্ছি। এটা আমাদের নিজেদের প্রয়োজনে সময় নিচ্ছি। নির্বাচনে সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সম্মতি দিয়েছেন। তবে কবে থেকে সেনা মোতায়েন হবে তা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব। এর আগে রোববার 17 ডিসেম্বর সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল ও ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি এ অনুমোদন দেন বলে জানিয়েছেন ইসি সচিব। ইসি সচিব বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। তফসিল অনুযায়ী আজ 17 ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে আগামী 18 ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা 5 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন এবং 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপিকে ভোটে আনতে সব চেষ্টাই করেছে আওয়ামী লীগ, এমনকি সব নেতাকে জেল থেকে মুক্তির প্রস্তাবেও বিএনপি রাজি হয়নি। রোববার এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, বারবার নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে বিএনপি আসলে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে। শুধু পিছিয়ে দেওয়া নয়, বলা হয়েছে সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। ডক্টর আব্দুর রাজ্জাক আরো বলেন, বিএনপির 20,000 নেতা কর্মীকে গ্রেপ্তার না করলে বাংলাদেশে আজকে হরতালের দিন গাড়ি চলতো না। এছাড়া আমাদের কোনো গত্যন্তর ছিল না। যেটা করেছি আমরা চিন্তা ভাবনা করেই করেছি। তাদের জেলে না রাখলে দেশ অচল হয়ে যেত। এসব কথা বলেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। প্রিয় দর্শক, এ ছিল আজকের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।